সন্ধ্যায় খাওয়া ইফতার রান্না হয় আগের রাতে। ধুলোবালি আর রোদে সারাদিন থাকে খোলা রাস্তায়। অস্বাস্থ্যকর প্রস্তুতি আর পরিবেশনায় বিক্রি হয় চকের বড় বাপের পোলায় খায়। জেনে না জেনে সেটাই খাচ্ছেন সাধারণ মানুষ। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, একে তো পুরনো তেলের ব্যবহার, তার উপর বাসি খাবার। মজাদার ভেবে খেয়ে মূলত নিজেদের ক্ষতি ডেকে আনছেন মুসল্লিরা। আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। সকাল 11টা তখনও বাজেনি। চকে বিকেলের ইফতার বাজারের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিক্রি হবে ঐতিহ্যবাহী ইফতার বড় বাপের পোলায় খায়। সন্ধ্যার খাবার কিন্তু তৈরি হয়ে গেছে আরও আগেই। পুরনো তেল দিয়ে করা হচ্ছে চকচকে। দিনের বাকি সময়টা ধুলোবালি রোদ সবই গড়াবে এর উপর। দুপুর গড়িয়ে বিকেল, চকের ইফতার বাজার ততক্ষণে জমজমাট। ভোর রাতে সবাই বানানো শুরু করে, 1টা বাজে দোকান লাগানো হয়। কিছু পাকের মধ্যে আছে যে একটা পাক আপনি সন্ধ্যা পর্যন্ত, আপনি রাতে 10টা পর্যন্ত ভালো থাকবে। আমি তো বইলা দিতেছি সেফটি কিভাবে থাকবো জিনিসটা। প্রচলিত আছে 12 থেকে 32 ধরনের খাবার ব্যবহৃত হয় এই বিশেষ ইফতারিতে। বিক্রির আগ মুহূর্তে সেসব মেশানোর ধরনই বলে দেয় কতটা স্বাস্থ্যসম্মত বড় বাপের পোলায় খায়। শত মানুষের চোখের সামনে যখন এই অবস্থা, তখন আড়ালের প্রস্তুতি অনুমানই যথেষ্ট। ভালো পরিবেশ, ভালো পরিবেশ। গেলাস তো রাখি ফাইরা যায় না। অবাক বিষয়, প্রস্তুতের এমন ধরন ও সময় নিয়ে প্রশ্ন নেই ক্রেতাদের। নামি খাবার বলে জেনে না জেনে কিনছে সবাই। কি করবো, আমাদের বাপদাদারা খেয়ে আসছে, আমরাও খাচ্ছি। কিউরিওসিটি যে আসলে একটা কিরকম ঐতিহ্যবাহী খাবার। কেনার সময় অবশ্য মনে হয় না, যখন খাইতে যাই তখন মনে হয় যে কিভাবে তৈরি করলো। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, বাড়তি রাসায়নিক ছাড়া সারাদিন রোদে থাকার পর ইফতার পর্যন্ত ভালো থাকার কথা নয় এসব খাবার। তাই যাচাই করে ইফতার কেনার পরামর্শ তাদের। এই গরমের সময় খাবার কিন্তু খুব তাড়াতাড়ি পচনশীল খাবার, তো এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই যে ভেজাল জিনিসগুলো দিচ্ছে, কি জিনিসগুলো দিচ্ছে, সেগুলোর উপর কিন্তু ওইভাবে আমি বলবো যে বিশেষ অবজারভেশন নেই। বলা হয়ে থাকে প্রায় 75 বছরের পুরনো বড় বাপের পোলায় খায়। কিন্তু দিনে দিনে অসতর্ক আর অসাধু ব্যবসায়ীদের হাতে ক্রমেই ঐতিহ্য হারাতে বসেছে খাবারটি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।